চরণে আমার কোটি কোটি। আর যুগে আমরা তো 4 যুগে 4 রকম ধর্মের কথা জানতে পেরেছি ভাগবত শাস্ত্রের মাধ্যমে। তা কি বলা আছে দেখুন, 4 যুগের কথায় কৃতে যধ্যায়ত বিষ্ণু, ত্রেতায়াং যজত মখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাথ। অর্থাৎ এই যে 3 যুগ 4 যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 3 যুগের ধর্ম তো 4 রকম থাকবে। তা সত্য যুগে কী ছিল? সত্য যুগে ছিল ধ্যান সর্বস্ব। এই ধ্যানকে অবলম্বন করে সত্য যুগের মানুষ তাদের জীবিকা নির্বাহ করেছে। তারা ধর্ম জানতে পেরেছে যে ধর্ম কী জিনিস। কারণ সত্য যুগের মানুষের মধ্যে ধর্মজ্ঞান প্রবল ছিল, ধর্মনিষ্ঠা প্রবল ছিল, ক্ষমা, মায়া, সততা, এইগুলো তো সত্যযুগের মানুষের মধ্যে বর্তমান ছিল। তা দাপরে কী ছিল? দাপরে তেমনি যজ্ঞ, যজ্ঞ দ্বারা যে ত্রেতায় যখনই কোনো ধর্ম অনুষ্ঠান করা হয়েছে না, তখনই যজ্ঞের দ্বারা করা হয়েছে। ওই যে বলছে অশ্বমেধ যজ্ঞ করা হতো, রামচন্দ্র স্বয়ং অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আরও নানা রকম যজ্ঞের কথা বলা হয়েছে। তা ত্রেতায় এই যজ্ঞ দ্বারা ধর্মকে পরিচালনা করত ত্রেতায় যারা ছিলেন। দাপরে হচ্ছে পরিচর্যা, অর্থাৎ গোবিন্দকে ফুল তুলসী দিয়ে অর্চনা করা, পরিচর্যা করা, তাকে স্নান করানো, গোবিন্দের চরণে তুলসী দান, এগুলি তো পরিচর্যা অর্চনার কথা বলা হয়েছে। তাই বলছেন যে দাপরে পরিচর্যায় যে পরমার্থ মানুষ লাভ করত, সে মানুষ আর কি পেয়েছে? কলিযুগে দাপরের মতো। কলিযুগে কিন্তু এই সমস্ত ধর্ম কিছুই ছিল না। পরমার্থ মানুষ কি করেছে না, এই পরমার্থই মানুষ পাবে বলে কেবলমাত্র কলিযুগে একটাই ধর্ম। কলিযুগে আর তো কোনো ধর্ম নেই, কেবল প্রভুর নির্দেশ যে বদন ভরে বাহু তুলে করো নাম সংকীর্তন, 2 বাহু তুলে হরিনাম সংকীর্তন করো, তাহলেই কলির মানুষ পরিত্রাণ পেয়ে যাবে। কারণ কলির মানুষের আর অন্য কোনো রাস্তা নেই। সত্য, ত্রেতা, দাপরের মতো 3 যুগেই হরিনাম ছিল, 3 যুগেই মানুষ হরিনাম যাগযোগ করেছে। কিন্তু কলিযুগে অন্যান্য যে সমস্ত সত্যি এই 3 যুগের মতো যে ধর্ম আচরণ, ন্যায়, নিষ্ঠায় থাকা, এগুলি কলিযুগে সম্ভব না। সেই জন্য মহাপ্রভু কী করলেন? কলিযুগের মানুষের দিকে তাকিয়ে কি বললেন? যে তোমাদের আর কিছু করতে হবে না, শুধু 2টি বাহু তুলে একবার হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটি করলেই কলির মানুষ আমরা পরিত্রাণ পাবো। ভগবান তো দয়াময়, তিনি দেখুন আমাদের জন্য একটি সহজ রাস্তা দিয়েছেন। এর থেকে সহজ আর হয় না। খেতে, শুতে, বসতে আমরা সব সময়তেই পারবো। সকালবেলা যেমন গোবিন্দকে অর্চনা করতে গেলে স্নান সেরে শুদ্ধ হয়ে ফুল তুলসী তুলে তবে গোবিন্দের অর্চনা সেবা হয়। কিন্তু হরিনামের এমনই গুণ না, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, সর্ব অবস্থাতেই গত পিবা যৎসলে পুণ্ডরীকাক্ষম যৎ বাহ্য অভ্যন্তর সূচি, মানে বাহ্য মানে বাইরে, অভ্যন্তর, 2টি জায়গাতেই সূচি হওয়া যাবে। হরিনামের এমনই গুণ, হরিনামের এমনই প্রভাব। এই প্রভাব মানুষ একবার যদি ভুলেও হরিনাম করে, হরে কৃষ্ণ নামটি মুখে উচ্চারণও করে, তাহলেই সে পরিত্রাণ হয়ে যাবে। তাহলে দেখুন হরিনাম কত সহজেই মানুষকে এই আমাদের পাপ থেকে, আমাদের এই জীবন থেকে আমাদের উদ্ধার করে দেয়। হরিনামের কত গুণ। কিন্তু আমরা হরিনামের মাহাত্ম্য জানি না। তো আমাদের এই জিহ্বাতে হরিনাম উচ্চারণ হয় না। কারণ আমরা কি করি? আমরা মায়াবদ্ধ জীব, তো মায়াবদ্ধ, মায়ার ঘোরে, মায়ার মোহে আমরা যে পড়ে গেছি।
ওই জন্য আমাদের মুখে হরে কৃষ্ণ নাম আসবে, অন্য কথা আসবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকম কথা আসবে, ভালো মন্দ খাওয়া মাখা পড়া ভাবনা চিন্তা কত কি আসে। কারোর সঙ্গে দেখা হলো, তার সঙ্গে আবার তার মনের মতো কথা বলা। হ্যাঁ, কিন্তু এই হরিনামটি যদি একবারও ভুলে করি তাহলে কি হবে? তাহলে আর কারুর লাভ হবে না, যে করবে তার নিজের লাভ, তাই না? তাই বলছেন যে মানুষ কেবলমাত্র এই বাহু তুলে গোবিন্দ, ওই জন্য বলছেন নামটি করো। তাই এটিকে বলা হচ্ছে এই যে যুগ ধর্ম, এক যুগ থেকে আরেক যুগ আসছে না, এই যুগ ধর্ম। এই যুগ ধর্মে এক এক অবতার ভগবান এসেছেন, আর তারা কি করেছেন না, তারা আমাদের রক্ষা করতে এসেছেন। কিভাবে আমরা রক্ষা পাবো? সেই জন্যেই ভগবানের তো আশা, ভগবান অর্থাৎ ভগবানই পাঠাচ্ছেন অবতার করে। ভগবানের পরে যারা যারা আসছেন না ভগবানের শক্তি নিয়ে, তাদেরকে বলা হয়েছে অবতার। আর ভগবান স্বয়ং ভগবান হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি হলেন অবতারী, অবতারেরও ওপরে, সেই জন্য তিনি হয়েছেন অবতারী, অবতার নন। তাই কলিযুগে এই পীতবর্ণ বিষ্ণু কী করলেন না, এই ধর্মটি নিজে আচরণ করে দেখালেন। নিজে আচরণ করে কেমন করে দেখালেন না, তিনি নিজেই তো ওই জন্য ভক্ত সাজলেন। দেখলেন যে ভক্ত হয়ে, ভক্ত যেমন হে গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ দেখা দাও, হ্যাঁ চরণ যুগল দাও, ভক্ত তো এইভাবে ভগবানকে প্রার্থনা করে চরণ যুগল। তা তবুও এই নামটি নিয়ে তিনি জীবকে দেখুন শিক্ষা দিলেন। তিনি বলছেন যে আমি ভক্ত না হলে ভক্তরা কেউ এই নাম করবে না, তার জন্যে তিনি ভক্ত হলেন, তার জন্যেই তার সংসার বন্ধন ছেদ হলো, সংসার নাশ হলো, সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে তিনি তো এই নাম নিয়েই তার চিরজীবনটি কাটলো। 24 বছর বয়স থেকে সন্ন্যাস নিয়েই তার এই জীবন কাটলো। তাই যে বিষ্ণু যুগবতার যিনি হরিনামে সংকীর্তনে নিজে আচরণ করে এটি প্রচার করেছেন, তিনি হবেন যুগাবতার। তা এই যে ভক্তির আস্বাদ গ্রহণ করবার জন্যেই আজ ভগবান কি হয়েছেন না, গৌর হরি হয়ে এসেছেন নবদ্বীপে সচিমাতার গর্ভে। রাধারানীর ব্রজেতে রাধারানীর যে প্রেম কীরকম ছিল সেটি তো কৃষ্ণ বুঝতেও পারলেন না, কৃষ্ণ শেষ পর্যন্ত বুঝতে পারলেন না। কাজে কৃষ্ণর মনে আশা থেকে গেল যে আমাকে রাধারানী, আমি তো ভালোবাসি রাধারানী, কিন্তু রাধারানী যে আমাকে কেমনভাবে ভালোবাসছে আমি নিজেই বুঝতে পারছি না। সেই জন্যেই ঋণী থাকার মতো থাকলেন গোবিন্দ, কিন্তু ঋণ তো শোধ করতে হয়, ঋণ শোধ না করে পরপরে যাওয়া যায় না। তা ভগবান তো, ভগবান যে তার লীলা সংবরণ করবেন, তা ঋণটি রেখে গেলে হবে না। এই জন্যে এলেন আর একটি রূপ নিয়ে, এই নতুন রূপ না গৌর হরি রূপ নিয়ে এলেন। কি করে? এই রাধা রানীর যেভাবে গোবিন্দকে ডেকেছেন প্রাণ ভরে, কেঁদে কেঁদে মনের দুঃখে গোবিন্দকে, হে গোবিন্দ তুমি দেখা দাও, প্রাণপতি তুমি আমার, তুমি আমায় ছেড়ো না, আমি যেন তোমার সঙ্গে চিরকাল থাকতে পারি। তা ভক্তি তো এইটাই তো ভক্তি। তা আমরা তো ভক্তি কেমন করে করতে হয় আমরা তো জানি না। আমরা ঠাকুরকে হয়তো স্মরণ করি, প্রণাম করি, যেখানে ঠাকুর দেখলাম দর্শন করলাম, প্রণাম করলাম, কিন্তু প্রণাম করা আলাদা আর মনের ভক্তি হচ্ছে আলাদা। ভক্তি মনের জিনিস, একেবারে অন্তরে, আমাদের এই অন্তরের গিরিগহ্বর যেটা বলে না, হিমালয়ের পাদদেশে যে গিরিগহ্বর গর্ত, সেই রকম আমাদেরও এই হৃদয়ের মধ্যে যে একেবারে গভীর গর্ত স্বরূপ, সেই তার মধ্যে আমরা মনকে নিবেশ করি। তো এই মন আমাদের হৃদয়ের ভেতরে যেটি আছে মন, একটি ইন্দ্রিয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মন। এই মনটিকে আমরা গোবিন্দ চরণে যদি দিতে পারি, তবে আমরা গোবিন্দ কী স্বরূপ, গোবিন্দের স্বরূপ বা আমাদের কী স্বরূপ, আমরা কোথা থেকে এলাম, আমাদের কি পরিচয়, এটা তো আমাদের জানতে হবে। তা কী করে জানবো? শুধুই জানতে পারবো না। যার জন্যই তো ভগবান কত রাস্তা দেখিয়েছেন, কত শাস্ত্র, ভাগবত, মহাভারত, পুরাণ
এইগুলির ভেতরে আমাদের দেখিয়েছেন ভগবান যে এর মধ্যেই আছে, কিন্তু আমাদের তো খুঁজে নিতে হবে যে কোথায় কিভাবে এই শাস্ত্র পড়লে, কথাগুলি ঘটনাগুলি পড়লে তবে আমরা ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান আসবে। তা সেইটাই বলছেন যে ভক্তির রাস্তা। তা ভক্তি যে করে, ভক্তি তো ভজন চাই, ভজন না হলে ভক্তি হয় না। তার জন্যে চাই, ভজন করতে গেলে কি চাই না, এই শ্রদ্ধা, এ আসরে আসা শ্রদ্ধা চাই, নিষ্ঠা চাই, তারপরে ভক্তি চাই, আসক্তি চাই। আসক্তি আসতে হবে যে না, আমাকে মন্দিরে যেতেই হবে, মন্দিরে যাই। যদি আমি দুটো গোবিন্দের কথা কিছু আমার কানে যায়, তাহলে কি হবে না, এই কথা তো আমাদের আর কোনো দিন ক্ষয় হবে না, পয়সা খরচ হয়ে যাবে। আমরা যা পয়সা জমালাম না, আমাদের হয়তো আনন্দের দিনে দুঃখের দিনে নানা কারণে পয়সা খরচ হয়ে যায়। কিন্তু এ যে কথা, এই যে গোবিন্দের একটি কথা, যদি কোনো কথা আমরা মন প্রাণ দিয়ে কান দিয়ে শুনি, তাহলে একবারে চলে আসবে আমাদের হৃদয়। ওই জন্য রাধারানী বলেছেন না যে কেবা সখীদের বলছেন যে কেবা শোনাইল শ্যামনাম, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। কৃষ্ণ নাম বদন ছাড়ছে না, আমার বদন সর্বদাই ওই কৃষ্ণ নাম করছে, জপিতে জপিতে নাম, কৃষ্ণ নাম জপ করে অবশ্য হইল গো, সখী আমি কেমনে পাইব সহিতারে। সখীদের বলছে, আর সখীরা শুনছে যে রাধারানীর যে প্রণয়, রাধারানী যে গোবিন্দের প্রতি ভালোবাসা, গোবিন্দকে পাবার জন্য যে আকুলতা, তারাও তো শিখেছেন গোপিনীরা, এই রাধারানীর কাছ থেকেই তো তারা শিখেছেন। তাই বলছেন ভগবানের একটিত্ব, কিন্তু ভক্ত যারা ভক্তি, মনে ভক্তি সঞ্চারিত যার হয়েছে, সেই ভক্তি কার মধ্যে হচ্ছে, গীতায় আমরা দেখতে পাই যে 18টি অধ্যায় আছে, তো 18টি অধ্যায়ের মধ্যে এই ভক্তি যোগ বলে একটি যোগ আছে। সেইখানে কি করে আমাদের মনে ভক্তি আসবে, গোবিন্দ নানাভাবে অর্জুনকে দিয়ে বুঝিয়েছেন যে ভক্তি কেন প্রয়োজন, ভক্তি না এলে আমাদের ধর্মপথে আমরা থাকতে পারব না। তা সম্পদ, এই ভক্তি হচ্ছে কার সম্পত্তি না, ভক্তেরই সম্পত্তি, ভগবানের সম্পত্তি। আর ভগবানের সম্পত্তি কি না, কৃপা। তিনি কৃপা করবেন, তবে ভক্তের মধ্যে সেই ভক্তি সঞ্চারিত হবে। কেমন করে না, এই যেমন দোকানে যেমন ছানা আর চিনি থাকে, তো দোকানে দিয়ে গেল ঘোষ, ছানা দিয়ে গেল মিষ্টি তৈরির জন্যে, আর দোকানদার চিনি নিয়ে এলো। এবার ছানা আর চিনি মিশিয়ে সেটিকে পাক করতে হবে, তবে তো মিষ্টিটা তৈরি হবে। ছানা চিনি দিলেই মিষ্টি হয়ে গেল না, সেটিকে ভালো করে পাক করতে হবে, ছাঁচে ফেলতে হবে, তবে সন্দেশ, তবে রসগোল্লা, নানা রকম যে যেমন ছাঁচে তৈরি করবে। এই ভক্তিও তাই, ভক্তি হচ্ছে ছানা চিনির মতন, ভেতরে গুরুদেবের কৃপা, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে কী করতে হবে না, তিনি রাধা গোবিন্দের চরণ রাস্তা তিনি দেখিয়ে দেবেন যে এই পথ দিয়ে আমাদের যেতে হবে। আমরা পথ তো পাচ্ছি না খুঁজে, যে আমরা কোন পথে গেলে আমরা রাস্তা পাবো, আমরা কি শুধুই পারছি, তার জন্যই গুরুকরণের প্রয়োজন। এই ভগবান, স্বয়ং ভগবান আছেন গুরুরূপে, ভগবান জীবকে কৃপা করতে, গুরু হন, গুরু কৃপা করেন, এই মাহান্ত রূপে আসেন গুরুদেব। ভগবানের একবারে শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে এই গুরুদেব। গুরু কৃপা না হলে ভগবানের কৃপা আসবে না। ভগবান কিন্তু কৃপা কেউ ডাকলে আসবেন না, সাড়া দেবেন না। ভগবান এক ভক্ত আর গুরু কৃপা, এই দুটি ভগবান দেখেন। তা এইভাবে সেই জন্য তিনি কী করেন, ভগবানের কাছে, গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পর মনটি যখন আমাদের এই যে মায়ের দেয়া, বাবার দেয়া যে আমাদের এই দেহ সম্পত্তিটি না, গুরুদেবের কাছে আমরা যখন দীক্ষা নিলাম, তখন কিন্তু আমাদের এই দেহটা আর থাকলো না, তখন পুড়ে ছাই হয়ে যায়। তবেই ভজন হবে, তবে ভজন প্রক্রিয়া শুরু হবে।
কিছু কিছু গোবিন্দের কথা শুনতে মনে হবে, মনে ভক্তি আসবে, যে জানতে মন হবে যে ভগবান কি বস্তু বা আমরাই বা কি বস্তু। হ্যাঁ, এইভাবে তা যখন এই সন্দেশটি ভজনের দ্বারা দেহটি পাক হচ্ছে, হ্যাঁ, ভক্তি দিয়ে পাক হলো। এই পাক হওয়ার পর সন্দেশটি পাক করার পর ছাঁচ দিয়ে যেমন দোকানে আবার পাঠানো হলো, তেমনি এই ভজন প্রক্রিয়া যখন হলো না, সুন্দর করে অন্তরে পাক হচ্ছে, ভক্তির পাক। এই ভক্তি তখন কোথায় যায় না, পুনরায় ভগবান দিচ্ছেন কৃপা, সেই কৃপা দিচ্ছেন বলে আবার ভগবানের কাছেই ফিরে যাব ভক্তি নিয়ে। এইটাই হচ্ছে যে ভক্তি মহারানী। কলিযুগে এই ভক্তি ওই জন্যে বেঁচে আছে। রাধারানী বলছেন, যমুনার তীরে বসে আছেন, নারদ মুনি দাঁড়িয়ে আছেন, দেখছেন যে আচ্ছা এই এত সুন্দরী মেয়ে এখানে কি করছে। তা বলছে, আচ্ছা তুমি এখানে বসে আছো কেন গো? তা বলছে যে আমি বসে আছি, আমি আর কৃষ্ণ নাম ডাকবো না। কৃষ্ণ নাম করে 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 আমি পাগল হয়ে গেলাম সংসারে। এবার আমি সংসারের কথা চিন্তা করব। সংসারী মানুষ সংসারে চিন্তা করে, আর তারা ভগবানকে চিন্তা করে অল্প। আমি কিন্তু এবারে তা করবো না, আমি করব ওই সংসারের চিন্তা করব, আর ভগবানকে আর চিন্তা করব না। এত ডেকেও আমি গোবিন্দ পাচ্ছি না, গোবিন্দের জন্য আমার এত কষ্ট, কতজনের কাছে আমাকে লাঞ্ছনা গঞ্জনা শুনতে হচ্ছে। তো হ্যাঁ, সবাই আমায় কলঙ্কিনী বলে আমাকে দাগা দিচ্ছে, তা আমি আর কৃষ্ণ নাম করব না। কৃষ্ণের কালো মেঘ, কৃষ্ণের তো বরণটি শ্যামবর্ণ, আমি ওই আকাশের দিকেও আর তাকাবো না। তুমি যে রাধারানী, তুমি যে বলছো আকাশের দিকে তাকাবো না, নীল মেঘের দিকে তাকাবো না, ময়ূরের রং নীল, যেখানে নীল রং আছে আমি তাকাবো না, চৌকুতে। তা বলছে তোমার মাথার চুলটি কি করবে? মাথার চুলটি যে কালো, ওটা তো আমার প্রকৃতির নিয়মে, ওটা করার কিছু নেই। এইভাবে যখন রাধারানী গোবিন্দের প্রতি অভিমান আসতো না, তখন ওই সখীরা রাধারানীকে নানাভাবে বোঝাতো যে দেখ, পুরুষ তো ভ্রমরের জাত, পুরুষ একবার এই ফুলে মধু খাবে, ওই ফুলে মধু খাবে, ওরা ফুলের মধু খেয়ে 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 বেড়ায় আর স্বাদ গ্রহণ করে। তা তুমি তো মেয়ে, তুমি তো বাড়ির কুলবধূ, তা তোমার কি ওইভাবে চলবে? তুমি গুরুজনের, তাহলে তো তোমার সেই জন্যই তো কলঙ্ক দিচ্ছে। তা বলো, রাধারানী ও কথা বলিস না, তো সখী তোরা ও কথা বলিস না, কৃষ্ণই আমার, তখন বলছে কৃষ্ণই আমার পতি, কৃষ্ণই আমার গতি, কৃষ্ণই আমার ধ্যান, যা কিছু সর্বস্ব। আবার তখন নিজে যখন বলছেন তখন, কিন্তু গোপীরা যখন বলছেন তখন আর থাকতে পারছে না। কৃষ্ণের সম্বন্ধে যখন কিছু বলছে তখন বলছে আমার যা কিছু সেই সবই আমার, সেই সব কৃষ্ণ। তাই বলছেন যে এইভাবে ভক্তি দিয়েছেন, তো রাধারানী দেখাচ্ছেন যে ভক্তি দিয়ে গোবিন্দকে কেমন করে রাখতে হয়। চোখের জলে বুক ভাসিয়ে কৃষ্ণ নাম শুনলেই রাধারানী কাঁদে। এইরকম কত কত ভক্ত আছে। মাধবেন্দ্র পুরী নীল আকাশ দেখতেন তো, আর তখন মাধবেন্দ্র পুরী কী দেখতেন, যে নীল আকাশ দেখেই না কৃষ্ণের কথা মনে পড়ে যেত, আর তখন কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদতেন। মাধবেন্দ্র পুরী তো মহান ভক্ত, তার কৃপা, গুরু কৃপা প্রাপ্ত ভক্তের কাছে ভজন এইভাবে হয়ে থাকে। ভজনটি অত, সেই জন্য বলা হচ্ছে ভজন অত সোজা জিনিস না, দীর্ঘদিন ব্যাপী এই মনটি আমাদের আগে তৈরি করতে হবে। কারণ আমরা তো সংসারী মানুষ, আমাদের মনটা চট করে তৈরি হবে না। আমাদের মন কিভাবে গুরুর দিকে আসবে, কিভাবে গোবিন্দের দিকে আসবে, খুবই শক্ত রাস্তা। সেই জন্য কী করতে হবে, এক জন্মে নয়, বারবার জন্ম ঘুরতে হবে আর ঘুরতে হবে। কারণ আমাদের যে কর্মফলগুলি বাকি আছে, খারাপ যে কর্মফল, আমরা যদি কোনো খারাপ কর্মফল করছি, তা সেগুলি তো আমাদের সঙ্গে যায়, পরের জন্মে আবার আমাদের সঙ্গেই আসবে। খারাপ কাজ করলে কি হবে, সেই তার জন্যেই আমাদের আবার আসতে হবে খারাপ কাজের জন্য। যার জন্যই তো এই মায়ের গর্ভে কেবল আসার যাওয়া, আসার যাওয়া, এই তো চক্র। যুগ যেমন আসছে আর যাচ্ছে, এক যুগ থেকে আর এক যুগ আসছে, তেমনি আমাদের জীবনও তাই। আমরা একবার মায়ের পেটে
আসছি, আবার কিছুদিন থাকছি, আবার আমাদের যেতে হচ্ছে। আমাদের কর্মফল এইভাবে যতদিন খণ্ডন না হবে ততদিন আমাদের এই আসা যাওয়া, তাতে যে কোনো জনিতেই হোক। একটা পোকা, যদি পোকার মতো কাজ করি, যদি বাঘের মতো কাজ করি, খুব মাংস খেতে ভালোবাসছি, একটু মাংস হবে না, অনেক মাংস চাই, রান্না হচ্ছে তো 1 কেজি মাংস না হলে আমার পেট ভরে। পরের জন্মে কিন্তু সে আর মানুষটি হলো না, সে কি হলো, সে বাঘ হলো। বাঘ হলো কেন না, বাঘ তো বনে বনে বেড়াবে, মনের ইচ্ছা সুখে স্বাদ মিটিয়ে মাংসটি খাবে। কুকুর যদি রাজা হয় মতি দোলে কানে, আর চোখে চায় ছেঁড়া জুতো পানে। কুকুরকে ভালোবাসছে, কুকুরকে সিংহাসনে রাখছে বসিয়ে, আদর করছে, ভালো ভালো খাওয়াচ্ছে, মাখাচ্ছে, দিয়ে বসিয়ে রাখছে, আদর যত্ন করছে, বাইরে কুকুরের সঙ্গে মিশতে দেবে না। তা কুকুরটা কি করছে, কুকুরের কাজ কুকুর করছে। কুকুর তখন কোথায় ছেঁড়া জুতোটি আছে, রাজা সিংহাসনে বসাচ্ছে, কিন্তু ছেঁড়া জুতোর পানে লক্ষ্য কুকুরের। সেই জন্য পরজন্মে কি হয়, ওই জুতোটি নিয়ে কুকুর চুরি করে চলে যায়, তো ওই পরের জন্মে তাকে ওই জন্য কুকুর হতে হয়। কুকুর কেন হয়েছে, এইরকম কর্মফলে আমরা কি করি না, আমাদের এইভাবে এই আসা যাওয়া করতে হয়, কর্মফল আমাদের ভোগ করার জন্য। তা ভগবান কি করছেন, ভগবান কিন্তু কর্মফল আমাদের পাঠাবেন, কিন্তু তিনি কর্মফল নেবেন না, বলছেন তোমাদের কাজ তোমরা করো। কাজের সেই জন্যই বলছেন যে ফলের আশা করো না, কাজ করো। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি কাজ করো, কিন্তু অর্জুনও তো জানছে না যে কিভাবে কাজ করতে হবে। তা কাজটা কিভাবে করতে হবে না, গোবিন্দ তোমার জন্য আমি করছি কাজ। এইটি 100-2টি আর 1টি মানুষের দ্বারা এই চিন্তা আসে। আমাদের মতো মানুষের সহসা আসবে না, এই গোবিন্দ তোমার জন্যে করছি এ কথাটা কিন্তু আমাদের বেরোবে না। আমাদের অন্য কথা মনে আসবে, অন্য চিন্তা আসবে, কিন্তু যখন আমরা ঠাকুরের কাজ করছি তখনও যদি একবার মনে করি, তাহলে কী হবে, তাহলে গোবিন্দ আমাদের কৃপা করবেন, সহায় হবেন। হ্যাঁ, গোবিন্দ ভাববেন না আমার একজন ভক্ত আছে, আমার জন্য চিন্তা করছে। তা এইভাবে তেমনি ভগবান কি করছেন, ভগবান তো এই আগুনে ভক্ত তো পুড়িয়ে যাচ্ছে, ভক্তিতে একবার সমস্ত পাপ পুড়িয়ে ভজনের রাস্তা মনে তৈরি হচ্ছে, তো দিয়ে এবার ওই জন্যে গুরুদেবের রাস্তা সেই ভক্ত পাচ্ছে। তা এই ভক্তিটি কোথায় থাকে না, ভক্তের ঘরে থাকে, ভগবানের ঘরে থাকে না। ভগবান বলছেন যে ভক্তি কিন্তু আমি কৃপা করব, আর ভক্ত কি করবে না, আমার চরণতলে আসবে ভক্তি মন নিয়ে। তেমনি এই ভক্তির আস্বাদ ভক্তরাই জানবে। যেমন পদ্মবনে মধু থাকে, পদ্মবন যেখানে পদ্ম ফুল ফোটে, তো সেই পদ্ম ফুলে মধু থাকবে, তো সেখানে ভ্রমর আসবে। সেই রকম ভ্রমর আসবে, তা পদ্ম তো মধু খাবে না, পদ্ম ফুল সে আর কী করে মধুর আস্বাদ জানবে, সে তো মধু খেতে পারবে না। সেই মধু কে খাবে না, ভ্রমরে এসে মধু খাবে। তেমনি ভগবানের পাদপদ্মে যে মধু আছে, সেই মধুটি কে খাবে না, ভক্ত। সেই মধুটি ভগবানের চরণ পদ্মে যে কৃপার মধু আছে, সেই মধুটি খাবে ভক্ত। তা সব ভক্ত ভ্রমর নিয়ে ওই জন্যেই চলে যায়। ভক্ত ভ্রমর গোবিন্দের যত ভক্তি চরণে ভক্তি আছে সব ভক্ত নিয়ে যায়। ওই জন্যে মহৎ যারা হয় তারা কি করে, যারা ভক্ত হয় না তাদের চরণ ধুলি সর্বদাই মাথায় মাখে। বলছে ভক্তের মহতের চরণ ধুলি মাথায় মাখতে হয়, তাহলে কি হয় না, ভগবানের কৃপা লাভ হয়। গোসাইবৃন্দ, ভক্তবৃন্দ, বৈষ্ণববৃন্দ এদের সহসায় দর্শন হলেই কিন্তু চরণ ধুলি মাথায় দিতে হবে। মা গঙ্গা যেমন, মা গঙ্গার কাছে গেলে তবে পবিত্র, পশ্চাতে পাবন হয় এই তোমার গুণ। মানে তুমি আগে স্নান করবে গঙ্গায়, তবে আমরা
মা গঙ্গার কৃপাটি পাবো। কিন্তু বৈষ্ণবের এমন গুণ, বৈষ্ণব দর্শন হলেই আমরা মুক্তি। হ্যাঁ, বৈষ্ণব হচ্ছেন মহর্ষি যারা, তারা গোবিন্দের প্রিয়জন। ওই জন্যই বলছেন যে আমরা তো সাক্ষাৎ ভগবান দেখতে পাচ্ছি না, ওই তারাই হচ্ছেন ভগবানের দূত। ওই জন্যই বলছেন যে মহর্ষি যারা, দেবর্ষি যারা, ঋষি, হ্যাঁ, ধ্যানী, যোগী, বৈষ্ণব, এদের দেখলেই কিন্তু চরণধুলি প্রণাম করতে। তা সেই রকম দুটি ভক্তের কথা আজ দেখুন। দুটো ভক্ত কীরকম ভক্ত, যে দ্বারকায় আছেন, তো তারা গোবিন্দকে ভজন করেন। গোবিন্দের প্রাতঃকাল থেকে উঠেই গোবিন্দের সেবা লাগান, স্নান করানো থেকে আরম্ভ করে, জাগানো থেকে আরম্ভ করে সব কাজ হয়। তা তখন দুজনে, এক রাজা আর তার মন্ত্রী। তা কৃষ্ণ তখন দ্বারকায় লীলা করছে। দ্বারকায় লীলা গোবিন্দের শেষ লীলা। মিথিলার দুই ভক্ত, দ্বারকা থেকে মিথিলায় অনেকটা দূর। মিথিলায় দুই ভক্তের ভগবানকে খুব দেখবার ইচ্ছা হলো, মনে চাইছে যে আমার ভগবানের সঙ্গে অনেকদিন দেখা হলো না, দেখুন তাহলে কেমন ভক্ত, তারা ভগবানের সাক্ষাৎ চাইছে, আমরা ভগবানের সঙ্গে সাক্ষাৎ করব। তাই ইচ্ছা কি, একজন মিথিলার রাজা বহুলাস্য, আর অপরজন হচ্ছেন মিথিলার দারিদ্র একজন ব্রাহ্মণ। রাজা হচ্ছে বহুলাস্য, আর তার মন্ত্রী হচ্ছে এই দরিদ্র একজন প্রজা। তা দুজনেই আছেন। একজন তো রাজা, তা রাজা মনে করছে আমি গোবিন্দকে ডাকবো, আবার যে ভক্ত মন্ত্রী সেও কিন্তু খুব ভক্ত, সেও ডাকছে ভগবানকে। সূতদেব, এই সূতদেব আর বহুলাস্য, সূতদেব হচ্ছে গরিব। তা দুজনেই পরম কৃষ্ণ ভক্ত, দুজনেরই ঘরে গোবিন্দ আছেন। ছোট গোপাল, শিশু গোপাল আছেন, বিগ্রহ সেবা করে। কিন্তু ভাবছে যে আমরা তো গোপাল সেবা করছি, তা গোপালকে ফেলে কি করে যাব? কারণ নিয়ম আছে যে গোপালকে সেবা বাদ দিয়ে বা গোপালকে ফেলে গোবিন্দ দর্শন করতে গেলেও গোবিন্দ প্রীত হন না, লাভ হয় না। গোবিন্দ বাড়িতে থাকলো আর আমি গেলাম বেড়াতে, গোবিন্দ বাদ দিয়ে, তা হবে না। গোবিন্দের রীতিমতো সেবা পরিচর্যা করে তবে তো যাওয়া উচিত। তাই বলছেন যে তাহলে আমরা তো ওই জন্যই যেতে পারছি না। দুজনেই ভাবছে যে আমরা তাহলে কি করে দ্বারকায় যাব, আমাদের ঘরে গোপাল আছেন, তাহলে কি করে যাই। অথচ মনটা খুব চাইছে যে একবার গোবিন্দের সঙ্গে দ্বারকায় দেখা করে আসি। ঘরে বিগ্রহ থাকলে তো সেই সেবা ছেড়ে দিয়ে যাওয়া হয় না। তীর্থ তো দূরের কথা, স্বয়ং তীর্থতেও যাওয়া হয় না, স্বয়ং ভগবানও দর্শন হয় না। কারণ শাস্ত্রে কি বলছে যে নাম, বিগ্রহ আর স্বরূপ, গোবিন্দের যা নাম, গোবিন্দের যা বিগ্রহ, তারই তো স্বরূপ, সেই বিগ্রহই হচ্ছে তার রূপ। এই তিনটি বাদ দিয়ে কি হয় না, কৃষ্ণ নাম, বিগ্রহ, স্বয়ং সে একই। তিনি নাম, যদি আমরা নাম করতে নাও পারি, কিন্তু তার নাম ধরে যদি একবার উচ্চারণ করি, তাহলেই তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। একই বিগ্রহ। ছবিতে যদি আমরা কৃষ্ণের ছবি দেখছি, ভাবছি যে ও তো ছবিতে কৃষ্ণ, কিন্তু তা নয়, স্বয়ং ভগবান কিন্তু এই ছবিতেও আছে। এইটাই ভগবান বলছেন, যে বলছেন না যে ভগবান তো সব জায়গাতেই আছেন। আমাদের এই যে চিত্রপট, তা আমরা তো ভগবানকে ওইখানেই দেখতে পাচ্ছি। আমরা যদি নাও যেতে পারি, কারণ আমাদের মন যে সেরকম নয়, সেই জন্য আমরা অত দূর পৌঁছতে পারবো না, আমরা এখানেই প্রণাম করব। তা একজনকে উপেক্ষা করে আর একজনকে তো সম্মান দেখানো যাবে না। অর্থাৎ কি না, ঘরে আমার বিগ্রহ আর আমি বাইরে গেলাম সেজে গুজে, বেশ বিগ্রহ দর্শন করতে পায়ে হেঁটে হোক, গাড়িতে করে হোক, বহু দূর গেলাম, কিংবা কাছাকাছি কোথাও গেলাম, কিন্তু গোবিন্দকে আমাদের সঙ্গে রাখতে হবে, ঘরের গোবিন্দকে। সেই জন্যে তারা কি করে বিগ্রহ ছেড়ে যেতে পারছে না। এবার তাহলে দ্বারকার যাওয়া হলো না। তা মনে তো বড় আকুলতা, মনের আকুলতা না এলে ভগবান মিলবে না, লালা নাহি মেলে। হ্যাঁ, ব্রজের লালাকে পেতে গেলে আমাদের আকুলতা চাই, যার জন্য কোনো জিনিস
পেতে গেলেই তার জন্য আকুলতা চাই, তবে আমরা সেই জিনিস আমরা পাবো, আমাদের আকাঙ্ক্ষার বস্তু আমরা পাবো। সেই জন্যই বলছেন যে মনে বড় আকুলতা, কৃষ্ণ দর্শনে যাব, তিনি তো অন্তর্যামীন, তা তিনি বুঝতে পারছেন ভগবান ভাবগ্রাহী, তিনি অন্তর্যামীন, সেই জন্য তিনি অন্তরের কথা জানতে পারেন, ওই জন্য নাম অন্তর্যামীন তার নাম। তিনি জানতে পারছেন ভক্তদের মনের কথা, ভক্তরা কোথায় ডাকছে, ভগবানের কিন্তু কানে যাচ্ছে, তাই না? অদ্বৈত প্রভু ডাকছেন মর্তে বসে, শান্তিপুরের ঘাটে বসে কাঁদছেন আর ডাকছেন, আর মহাপ্রভু শুনছেন কোথা থেকে, না গোলক থেকে শুনছেন, বৈকুণ্ঠ থেকে শুনছেন যে আমার সিংহাসন নড়ে যাচ্ছে কেন, তাহলে কোনো ভক্ত আমায় এমনভাবে ডাকছে। ভক্তের ডাক ভগবানই শোনে, যে যার মনে যা চিন্তা, তাই না? আমি কথা বলছি কিন্তু আমার মনে যদি অন্য চিন্তা থাকে, আমি কিন্তু সেইটাই ভাববো, কথাটা কানে যাবে না। এইরকম বলে না, তুমি কি ভাবছো, আমি তোমায় বলছি আর তুমি কি একটা ভাবছো, তাই না? মানুষ অন্যমনস্ক হয়ে যাবে। কিন্তু ভগবান এই ভক্তের ডাকে ছাড়া দেবে, ভগবান ওই জন্যে এবার প্রভু নেমে এসছেন অদ্বৈত প্রভুর ডাকে, যে এসো তুমি, মানুষের দুঃখ দুর্দশা আর মানুষের সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না, আমি নাম দিতে পারতাম কিন্তু আমার দ্বারা হবে না, এ নাম তোমারই দ্বারা সম্ভব, তুমি শীঘ্র নেমে এসো প্রভু, জীবের এত কষ্ট। তাই তিনি স্বয়ং ভক্তকে এবার দেখা দিতে এসেছেন, স্বয়ং ভক্তকে দেখা দিতে এসেছেন। কোথা থেকে, না সেই দ্বারকা থেকে মিথিলায় যেখানে যে রাজা মন্ত্রী ছিল, সেই তাদের কাছে এসেছেন ভগবান। এখানে দেখুন একটা শিক্ষার বস্তু কি, না ভক্তই কি করে, না ভগবানকে আকর্ষণ করে নিয়ে আসে। ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, তারা তো পারলো না, কিন্তু ভগবান এলেন। এবার কি করছেন, ভগবান ছুটে এসেছেন ভক্তকে দেখা দিতে। ভক্তের হৃদয় তখন ভক্তি আস্বাদন করতে, তাদের মনে খুব আনন্দ যে আমরা ভগবান, স্বয়ং ভগবান আমাদের কাছে এসেছেন। তা তিনি শুধু জ্ঞানী যোগীর ডাকে আসেন না, জ্ঞানীরা জ্ঞান সাধন করছে, যোগীরা কি করছে, বাড়ি ছেড়ে সংসার ছেড়ে চলে যাচ্ছে বনে, কি না আমি গোবিন্দর ডাকবো, আমি বনে গিয়ে আমি সাধনের মতো থাকবো, তবে যদি ভগবান দর্শন পায়। জ্ঞানী যোগী ধ্যানী তপস্বী তারা ডাকছে বটে, কিন্তু তাদের ডাকে ভগবান যতখানি সাড়া না দেন, ভক্তিতে তিনি বেশি বশীভূত, ভক্তিতে তিনি তার বেশি আনন্দ হয় ভক্তের ডাকে। তা দেখা দিতে ভক্তের হৃদয়ে এবার ভক্তি আস্বাদন করতে আসছেন। তাদের মনে কেমন ভক্তি, না ভক্তের ডাকে ভগবান এসেছেন জেনে রাজা তখন কি করলেন, বহুলাস্য রাজা তাড়াতাড়ি করে আসছেন, দেখছেন যে ভগবান এসেছেন, জল দিয়ে গোবিন্দের চরণটি ধুয়ে নিলেন, সুন্দর করে চরণ পুছিয়ে দিলেন, চন্দন পরিয়ে দিলেন, মালা পরিয়ে দিলেন, দিয়ে এবার ভগবানকে নিয়ে যাচ্ছেন ঘরে। তা দরিদ্র প্রজা, তার কি মনে হচ্ছে, তার মনে হচ্ছে যে আমি তো দরিদ্র, আর আমার রাজা তো বড় ব্যাপার, তা রাজা তো ডাকলেন ভগবানকে, কিন্তু আমি কি করে ডাকবো? সেই রাজার মতো ওই দরিদ্র মন্ত্রীটি সেও অমনি করেই বললো রাজার দিকে, দিয়ে এবার দুজনেই ভগবানকে প্রণাম করছেন, প্রত্যেকেই বলছেন প্রভু। এবার দুজনাই দেখতে পাচ্ছে কিন্তু ভগবানকে দেখছেন যে প্রভু আপনি আমার বাড়ি আসুন, আবার আরেকজন বলছে প্রভু আপনি আমার বাড়ি আসুন। ভগবান দেখছেন তাহলে কি করি, দুজনাই ডাকছে, তাহলে এবার আমি কি করি? ভগবান ওই জন্যে সবই তো পারেন, তার অচিন্ত শক্তি, এই জন্যেই তার শক্তিকে বলা হয়েছে অচিন্ত শক্তি। এই শক্তি দিয়ে তিনি নিজেকে দুটি ভাগ করলেন, যে দুজনাই দেখলো জানো, দুজনার কাছেই ভগবান এবার এসেছেন। তা ডাকছে দুজনেই দুজনের কাছে, তাকে যেতে হবে তো, সব ভক্তের ডাকে তো আমাকে সাড়া দিতেই হবে। সেই জন্যে একজনের গৃহে গেলে আরেকজনের মন ক্ষুণ্ণ হবে, তা অন্যজন দুঃখিত হবে। গোবিন্দ তখন ওই জন্যে যোগমায়ার প্রভাবে, যোগমায়া কী করে, যোগমায়া না গোবিন্দকে ঢেকে রাখে, সবাইকে দেখতে দেয় না,
সবাইকে যার কৃপা হয়, গোবিন্দের কৃপা যার উপর হয় না, সেই কেবল দেখতে পায় গোবিন্দকে। তাই যোগমায়া শক্তিতে কি করলেন, তিনি এক মূর্তি হলেন। এক মূর্তি ছিলেন, দুই মূর্তি হলেন। কিন্তু বহুলাস ও সূত্রদেব তারা থেকেও জানতে পারলো না, তারা জানতে পারলো না। তারা জানছে আমার কাছেও এসেছেন, আবার সূত্রদেব ভাবছে ভগবান আমার কাছেও এসেছে, তা আমারই গৃহে আসছে। এখান থেকে শিক্ষা পেলাম কি, যে ভগবান হচ্ছেন অনন্ত মূর্তি। তিনি ইচ্ছা করলেন অনন্ত কোটি এই ব্রহ্মাণ্ডে তিনি অনন্ত কোটি জীবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। যে যখনই ডাকবে, যেভাবে ডাকবে, এক অবস্থাতেই আমরা যদি সবাই ডাকি না, তা আমাদের কাছেও দেখা দেবে। কিন্তু আমাদের সেই অভাব কি না, বড় মনের অভাব, মনের গাঢ়তা নেই, মনের একাত্মতা নেই। তাহলে আর কী করে আমরা ডাকবো? তবু আমরা, আমাদের জীব তো, আমরা অধম জীব, ওই জন্য আমরা ভগবান, হে ভগবান, হে কৃষ্ণ, এই নামটাই গোবিন্দ বলছেন দাও, তাহলেই তোমরা উদ্ধার হবে। শিক্ষা পেলাম কি, তিনি অনন্ত মূর্তি, তা সর্বমূর্তি সমান, সচ্চিদানন্দময়, তিনি আনন্দময় তো। আবার সেই শতকোটি গোপীরা তাকে কি করেছে, আপন করে পেয়েছে। যেমন এখানে যেমন দুজন পেল, তেমনি দ্বারকায় যখন, তখন কি হলো, তখন আবার 116 মহিষী, দেখুন কাছে কিন্তু তিনি 108 মহিষীকে সবাই যেন দেখতে পাচ্ছেন যে গোবিন্দ আমার, সবার সঙ্গে বিবাহ হলো, তো বিবাহ লীলা দ্বারকায়, তা প্রত্যেকেই পত্নী, প্রত্যেকেই আমার স্বামী গোবিন্দ। তো স্বামী যেন গোপিনীরা দেখছে, রুক্মিণী মহিষীরা, যে সবাই যেন আমার গোবিন্দ যেন আমার পাশে আছে, আর এক মহিষী দেখছে আমার পাশে, এই করে করে প্রত্যেকের কাছেই গোবিন্দ দেখা দিয়েছে। তাই বলছেন আপন করে, সেজন্য তারা পেয়েছে গোবিন্দকে। মহিষী বিবাহে 16,108 মহিষী একই সময় একদিনে নিয়ে এসে, ওই নরকাসুরের কাছ থেকে নিয়ে এসে একসঙ্গে একই লগ্নে তাদের বিবাহ করেছিলেন। ভগবানের এই অনন্ত শক্তির কথা আমরা কি করে ভাববো, ভাবতেও পারি না। তাই বহুলাস্য ভাবছেন, ভাবা তো দূরে থাক, আমাদের ভক্তি তো দূরে থাক, আমরা ভাবতেই পারছি না যে গোবিন্দ এইভাবে কি করে আসেন, নাকি গল্প কথার মতো হচ্ছে আমাদের কাছে গল্প কথা, কিন্তু গল্প কথা যে নয়, এটাই হচ্ছে এক আশ্চর্য কথা। তাই বহুলাস্য ভাবছেন কৃষ্ণ আমার কাছেই এসেছে। দুজনেই এই কথা ভাবতে ভাবতে সেবা করলো, দুজনে কৃষ্ণকে পেয়েছেন, আনন্দের আর সীমা নেই। ভগবান জীবের সঙ্গে থাকেন, সাধারণ জীব দেখতে পায় না। তো কৃষ্ণ তো একা নন, তিনি সব পরিকরদের সঙ্গে নিয়ে গেছেন। অনেকজনা, ভগবান তো একা আসবেন না, তার সঙ্গে অনেক সমস্ত পরিকর, যারা যেমন গুরুদেব গেলে তার শিষ্যরা, অনেক শিষ্য যায়, কোনো বড় মানুষ এলে তার পেছন পেছন আরও অনেক মানুষ যায়। সেই রকম ভগবানের সঙ্গে তো আসবেনই অনেক পার্শ্বদ, তারা মানে ভগবানের সঙ্গী সবাই এসেছে। এসে কী করলো, চরণ ধুয়ে নিল, উত্তম আসনে বসিয়ে ভগবানের চরণ সম্ভাষণ করছেন আর বলছেন যে প্রভু, 3 ভাব নিয়ে আমি তো তোমায় সেবা করলাম। রাজকীয়ভাবে সেবা করলেন রাজা, আর দিনভাবে সেবা করছে দেখুন সূতদেব। সূতদেব তো ঘরে কিছুই নেই, অভাব তো, গরিব মানুষ তো, কিন্তু ভগবানকে ডাকছেন। কি বলে ডাকছেন, হে প্রভু, তোমার তো সেবা আমি করতে জানি না, কি করে তোমার সেবা করব, তুমি আমায় উপদেশ দাও কিভাবে তোমায় আমি সেবা করব। তখন ভগবান এই সূতদেবকে বলছেন, দেখো সূত, যেমন করে তুমি আমায় সেবা করছো, সেই রকম করে আমার ভক্তের সেবা করছে, আমার থেকেও আমার ভক্তের আগে সেবা করবে, ভক্তের সেবা করলেই আমার সেবা করা হবে। এখানে ভক্তের মহিমা যে কতখানি মহিমান্বিত করেছেন ভগবান, সেটাই দেখাচ্ছেন যে ভক্তের কত দাম। কারণ ভক্ত না হলে তো ভগবান মিলবে না। তেমনি করে ভক্তের সেবা, আমার ভক্তের পূজা আমার থেকেও বড়। আমি ভক্তের তো প্রেমের অধীন, ভক্ত আমায় যেভাবে ডাকে, ভক্তের আমি কখনো বাঞ্ছা বাকি রাখি না, আর ভক্তের কখনো আমি
বিনাশ হতে দিই না, যত বিপদেই পড়ুক। ভক্তকে কখন আমি হাতছাড়া করতে পারি না, বিপদ থেকে সর্বদাই রক্ষা করি। তা কিন্তু আমার ভক্তের প্রতি ভালোবাসে যে আমি ভক্তের প্রেমের অধীন, যারা আমাকে ভালোবাসে কিন্তু আমার ভক্তকে ভালোবাসে না, ভাবছে যে ভগবানকে ভজন করছি আবার ভক্তকে কি ডাকবো, তা নয়। ভক্তকেই আগে সমাদর করতে হবে, তাই না? কেমন করতে হবে না, একটা দুষ্ট গরু, তো গরুর বাছুর হয়েছে, গরুর বাছুরটি হয়েছে। এবার তাহলে বাছুর হলে মা কি করে, মা গরুটি সর্বদাই বাছুরটাকে আগলাবে, যেন মনে করবে কি যে আমার বাছুরটাকে বোধহয় নিয়ে নিচ্ছে। ওই জন্য গরুটি শিং দিয়ে তেড়ে যায়, দুষ্ট গরু ঘরে ঢোকানো যাচ্ছে না গোয়ালে, সেই জন্য কী করবে, ওই বাছুরটাকে আগে দিয়ে দেয়। বাছুরটা আগে আগে গেলেই তাহলে মাটি যাবে তার পেছু পেছু। সেই রকম ভক্ত যদি আগে যায়, ওই জন্য কী বলে যে ভক্ত আমার আগে আগে গেলে আমি যাই ভক্তের পেছন পেছন। ভগবান কখনো আগে যান না, ভগবান কিন্তু ভক্তের পেছনে যান, তিনি ভক্তের পেছনে থাকতেই ভালোবাসেন। ভক্ত যদি দেখে যে ভগবান আমার পেছনে আসছেন, তাহলে আর কি হবে, তাহলে তো সেইখানেই ভক্ত আর যেতে পারবে না, হে ভগবান তুমি একই করছো, আর যেতে পারবে না। তাই বলছেন যে দাম্ভিক, কিন্তু যার মনে অহংকার আছে না, দাম্ভিক অহংকারী, সেই ব্যক্তি যা আমি কিন্তু গ্রহণ করি না। যার মনে দীনতা আছে আমি তাকে কৃপা করব, কিন্তু যার অহংকার আছে, অহংকারীর অহংকার আমি সহ্য করতে পারি না। এমনও কত উপদেশ আমরা তো পেয়ে থাকি, দুর্বাসা মুনির মতন কত অহংকারী, কিন্তু শেষ পর্যন্ত ভগবান দেখিয়েছিলেন যে তুমি যার কাছে অপরাধ করেছো আমার ভক্তের কাছে, তার কাছে তুমি ক্ষমা প্রাপ্ত হও, ক্ষমা পাও, ক্ষমা করো, তাহলেই আমি সেই ভক্ত ক্ষমা করলে আমি তোমায় ক্ষমা করব। এই রকম দাম্ভিক ব্যক্তিদের পূজা আমি গ্রহণ করি না। আমার ভক্তের সেবাই হচ্ছে আমার সাক্ষাৎ সেবা। আমার ভক্ত আর গুরু, হ্যাঁ, সেবাতে আমি যতখানি তুষ্ট না হই, আর কিছুতে এমন তুষ্ট হই না। ভগবান এই সূতদেবকে উদ্দেশ্য করে কেন বললেন, সূতদেবকে যে ভক্তের কথা, যে ভক্ত সেবা না হলে আমি পূজিত, আমি নিজে পূজিত হয়ে লাভবান হই না। সূতদেবকে দিয়ে এই শিক্ষাটি ভগবান দিচ্ছেন, যে উদ্দেশ্য করে আমাদের শিক্ষা দিলেন সূতদেবকে, ওহে জীব, যদি ভগবানকে পেতে চাও তাহলে কি হবে না, তার আগে এই যে বললাম যে ভক্তের সেবা, গুরু সেবা। শুধু ভক্ত, গুরুদেব হচ্ছেন গোবিন্দের প্রধান ভক্ত, প্রধান শ্রেষ্ঠ একজন ভক্ত, আর অন্যান্য ভক্ত তো তারা আছেনই। তাই ভক্তের সেবা করে, গুরু সেবা করে, ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা তখন আপনা আপনি নেমে আসবে। এটাই হচ্ছে আমাদের ভাগবতীয় শিক্ষা। আমরা যে ভাগবতে এই যে সুখদেব মহারাজ পরীক্ষিতকে না 9টি 12টি স্কন্ধ, তো এই 9টি স্কন্ধে এইরকম কত শত ভক্তের কথা, মহর্ষিদের কথা, পশু দেব দেবীর কথা সুখদেব বলেছিলেন 7 দিনের মধ্যে। তাহলে দেখুন 7 দিন, আমরা তো 1 ঘন্টায় সামান্য একটু শুনলাম, আর 7 দিন একদম পরীক্ষিত মহারাজ ওঠেননি, কারণ তিনি গোবিন্দের ভক্তের বংশ ছিলেন, তো সেদিন ভেবেছিলেন যে আমি তো এই দেহ আর রাখবো না, আমাকে 7 দিনের মধ্যে গোবিন্দ প্রাপ্ত করিয়ে দিতে হবে। হে গোবিন্দ, আমার 7 দিনের মধ্যে আমি যেন ভগবান দর্শন করতে পারি, ভগবান লোকে যেতে পারি। যে 7 দিন ধরে পরীক্ষিতকে ওই জন্য শুনিয়েছিলেন সুখদেব। এই ভাগবতী আসর হয়েছিল হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে, আর শিক্ষা দিয়েছিলেন। আর 3টি লীলা 9টি স্কন্ধে এই সমস্ত আমাদের জীবদের জন্যে লিখেছেন ব্যাসদেব, আর 3টি স্কন্ধ আলাদা গোবিন্দের শুধু নিজস্ব লীলা, এই ব্রজলীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, এই 3টি লীলা গোবিন্দ স্বয়ং করেছেন। তা সেই তার লীলার জয় হোক, জয় রাধে কৃষ্ণ, জয় গোবিন্দ। হে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন, বৃন্দাবন চন্দ্র
গানে গাইতে পারি। জয় রাধে গোবিন্দ, জয় রাধে রাধে গোবিন্দ, জয় রাধা রানী জয় দাও, রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয় দাও, শ্যামন মোহিনী রাধা রানীর জয় দাও, শোভানু রাজনন্দিনী রাধা রানীর জয় দাও, কান গরবে গরবিনী রাধা রানীর জয় দাও, মাধুর্য কাদম্বিনী রাধা রানীর জয় দাও, রাস রস বিলাসিনী রাধা রানীর জয়, নিরপার করুণাময়ী রাধা রানীর জয় দাও, প্রাণ ভরে জয় দাও, ভব জ্বালা দূরে যাবে প্রাণ ভরে জয় দাও, মানব জনম সফল হবে প্রাণ ভরে জয় দাও, জয় রাধে জয়